আলহামদুলিল্লাহ, এবছরের প্রথম আম ভর্তা খেলাম। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে এবং আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। যেহেতু এখন রমজান মাস চলতেছে, সবকিছুর দামে একটু চড়া, তবুও ক্রেভিংস উঠলে আর কি করার বলেন, দাম বেশি হলেও খেতে হবে। খুব বেশি আম্মাখা খেতে ইচ্ছা করতেছিল, মনে হচ্ছিল আম্মাখা না খেলে মনে হয় বাঁচবো না। আমার একটাই সমস্যা, আমার যদি কিছু খেতে ইচ্ছা করে আমার মনে হয় কি ওটা না খেলে আমি মরে যাব। তবে আমার খুব বেশি দামি জিনিস খেতে ইচ্ছা করে না, অনেক বেশি ফেমাস কোনো কিছু আমার খেতে ইচ্ছা করে না। আমার ছোট ছোট আনকমন জিনিস হঠাৎ হঠাৎ মনে পড়ে, ক্রেভিংস উঠে মনে হয় এটা না খেলে বাঁচবো না। ঠিক সেভাবেই আজকে আম কিনে নিয়ে আসা। কিন্তু একটা সমস্যা হয়ে গিয়েছিল, আমের দাম বেশি হলেও আমের টেস্টটা একবারে বেশি টক ছিল না। আমার অনেক বেশি টক খেতে ইচ্ছা করতেছিল, যে অনেক বেশি টক হবে, আমটা বেশি ঝাল দিয়ে খাবো তাই। কিন্তু আম কাটার পরে যখনই প্রথম স্লাইস আমি মুখে দেই, দেখি আমটা টক মিষ্টি, আহামরি এতটা টক না। তো আর কি করার বলেন, আম অবশ্যই টক হতে হবে, এই জন্য আমের সাথে তেঁতুল নিয়ে নিয়েছিলাম। আম, তেঁতুল, ধনেপাতা, বিট লবণ, নর্মাল লবণ, শুকনা মরিচ আর গুঁড়া মরিচ, সাথে নিয়েছিলাম তেঁতুল। সবকিছু একসাথে সুন্দর করে মিক্সড করে সাথে দিয়েছিলাম হালকা পরিমাণে সরিষার তেল। যদিও এখানে সরিষা বাটা দিয়ে খেতে বেশি ভালো লাগতো, কিন্তু এখন সরিষা বাটবে কে বলেন, অনেক ঝামেলা না। এই জন্য সোজাসুজি ভাবে আমি সরিষার তেল দিয়েই কাজ চালিয়েছি। সুন্দর করে সব ইনগ্রিডিয়েন্টস গুলো একসাথে মেখে তারপর আমের সাথে মেখেছিলাম। আমার কাছে তো খুবই ভালো লেগেছে টেস্টটা। একটু বুদ্ধি খাটিয়ে আমটা টক না হলেও টক বানিয়ে ফেললাম কিভাবে। বর্তমানে আম এবং তরমুজের যে অবস্থা বাজারে, তরমুজ এবং আমে তো হাতই দেওয়া যায় না। মানে এক কথায় বলতে গেলে আগের রমজানে যেরকম তরমুজ সবাই কেটে কেটে বলতো না আগুন আগুন আগুন, এবার তরমুজের দাম আগুনের থেকেও খারাপ অবস্থা। মানে বলতে গেলে আগুনের উপরে কি আছে এখন বাজারের অবস্থা, এই তরমুজ আর আমের হলো সেই অবস্থা। আগের বার রমজানে যেমন সবাই তরমুজকে বলেছিল আগুন আগুন, এবার বলতে হবে লাভা লাভা। লাভা কি জানেন? লাভা হলো আগুনের যে একটা ইয়া থাকে না, ওখান থেকে আগুন বের হয়। ইয়াটা বলতে গেলে ইয়াটা হলো আগ্নেয়গিরি, যেখান থেকে অগ্নুৎপাত হয়। এখন বাজারের অবস্থা হলো তাই। আর ভাই লেবুর কথা কি বলবো, এখন রেস্টুরেন্টে যদি খেতেও যায় বিরিয়ানির সাথে লেবু দেয় না, এটা কোনো কথা বলেন? এগুলো অ্যাকচুয়ালি অবিচার। সালাদ কি লেবু ছাড়া পরিপূর্ণ হয় বলেন? দামের কারণে এখন রেস্টুরেন্টে যে বিরিয়ানি খেয়েও মজা নেই। আমি বুঝি না মানুষ কেন এমন করে। রমজান মাসটায় বিশেষ করে শয়তান থাকে বাধা, তো মানুষ এভাবে সিন্ডিকেট তৈরি করে কেন? যাই হোক, আমার আম্মাখার রেডি হয়ে যাওয়ার পরে অনেক মজা করে খেয়েছিলাম। আলহামদুলিল্লাহ অনেক ভালো টেস্ট ছিল আম্মাখার। আম টক না হলেও কিভাবে আমকে টক বানিয়ে ফেললাম দেখলেন তো। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ এই রমজানকে করুক বরকতময়। আল্লাহ হাফেজ।